السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ শনিবার 19 শাবান 1444 হিজরি মোতাবেক 11 মার্চ 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 33। বিষয়বস্তু জানাজার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জানাজা সম্পর্কে এর আগে দুটো আলোচনা হয়েছে, আজকে তৃতীয় পর্ব, জানাজার পর্ব নম্বর 3 বা তৃতীয় অংশ। লেখক বলছেন, ওকানা ইউকাব্বিরু আরবা তাকবীরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজায় 4 তাকবীর দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজায় 4 তাকবীর দিতেন। গত সপ্তাহে বলেছি জানাজার পদ্ধতি। প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা, দ্বিতীয় তাকবীরের পরে কি দুরূদ, সালাত আলান নবী, তৃতীয় তাকবীরের পরে মাইয়াতের জন্য জানাজার দোয়া, আর চতুর্থ তাকবীরের পরে সালাম ফেরানো। ওয়াসাহা আনহু আন্নাহু কাব্বারা খামসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত যে তিনি কখনো কখনো 5 বারও তাকবীর দিয়েছেন, 5 তাকবীর দিয়েছেন। এই হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। এবং পঞ্চম তাকবীরের পরে সেই প্রসিদ্ধ এবং খুব ব্যাপক অর্থপূর্ণ দোয়া, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াদু মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়াদখিলহুল জান্নাহ ওয়াকিহি আযাবাল কবরি বা ওয়াকিহি মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। কোন কোন ফিতনাতুল কবর রয়েছে, তো এটি পড়েছেন। তাহলে 5 তাকবীরও জানাজা পড়া যায়, কিন্তু জনগণ যেহেতু অধিকাংশ দিন সম্পর্কে জ্ঞান রাখে না, যার ফলে যা জানে না সেটাকে মানুষ তো নাজায়েজ মনে করবে, যে ভুল করে দিয়েছে। যার ফলে মানুষ যখন জানে না তাদের সামনে নতুন আমল করবেন না, আর করলে ইমাম সাহেব এমন হবেন যিনি মান্যবর, সবাই মানে, তার কথার একটা ওজন আছে তার মতের। তারপরে তিনি আগে জানিয়ে দেবেন যাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না শুরু করে দেয়, যে ভুল করে দিলে ইমাম হইতো, যে আজকে 5 তাকবীরে জানাজা পড়ব, তাহলে ঠিক আছে। ওয়াকানা সাহাবাতু ইউকাব্বিরুন আরবান ওয়া খামসান ওয়া সিত্তান। সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 4 আর 5 প্রমাণিত, এর বেশি নয়। কিন্তু সাহাবায়ে কেরামগণ 4 তাকবীরও দিয়েছেন, 5 তাকবীরও প্রমাণিত, তাদের থেকে 6 তাকবীরও প্রমাণিত, 6 তাকবীরও দিয়েছেন কোন কোন সাহাবায়ে কেরাম। কিছু উলামায়ে কেরামগণ দাবি করেছেন যে প্রথম যুগে এই ভিন্ন মত বা বিভিন্ন মতটি ছিল, 4, 5, 6 সব রকম আমল ছিল। তারপরে এজমা একমত হয়ে গেছে সবাই যে না, 4 তাকবীরে জানাজা। কিন্তু এজমার দাবি মাত্র, এর কোনো অস্তিত্ব আসলে নেই যে কোনখানে একমত হয়েছে, আর যেখানে প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আছে। সুতরাং এজমা দাবি টাবি না করে 4 জায়েজ, 5ও জায়েজ, তার বেশিও সাহাবায়ে কেরাম যখন করেছেন নিজের পক্ষ থেকে করেননি। কেউ যদি আমল করে তো জায়েজ, কিন্তু নতুন কিছু করার কোনো প্রয়োজন করে না, যেটি প্রসিদ্ধ সবাই জানে সেটাই করা উচিত। কালা আলকামাতু, ইমাম আলকামা রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহু তাআলা প্রখ্যাত তাবী, কুফার তাবী, তিনি প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট ছাত্র ছিলেন। 2 জন খুব বড় সিনিয়র ছাত্র ছিলেন, আলকামা এবং আসওয়াদ। এদের সিলসিলাতেই ইলম নিয়েছেন আবু হানিফা রাহিমাহুল্লাহ, মানে আবু হানিফার ওস্তাদের ওস্তাদেরা। আবু হানিফার ওস্তাদ, তার ওস্তাদরা হচ্ছেন আলকামা আর আসওয়াদ, আর তার ওস্তাদ হচ্ছেন ইবনে মাসউদ। তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
কাল আলকামা বলেছেন, বলছে কুলতুলি আবদুল্লাহ, আমি আমার ওস্তাদ আবদুল্লাহ বিন মাসউদকে বললাম, আবদুল্লাহ বিন মাসউদ সাহাবীকে, ইন্না ওনাসান মিন আসহাবে মুআয কাদিমু মিনাশ শাম, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকজন সঙ্গী মানে ছাত্র শাম দেশ থেকে এসেছেন। শাম দেশ থেকে কোথায় এসেছেন? ইরাকে এসেছেন। কারণ এরা ইরাকে। ফাকাব্বারু আলা মাইয়াতিন লাহুম খামসান, তারা এক মাইয়াতের জানাজায় 5 তাকবীর বলেছেন। 5 তাকবীর বলেছেন। ওস্তাদকে বলছেন যে তার জানা নেই যে 5 তাকবীর আছে কিনা, তাবিরও জানা নেই যে 5 তাকবীর আছে কিনা, কারণ তখন তো সহিহ মুসলিমের সংকলন হয়নি যে হাদিসের কিতাবে আছে, ছড়িয়ে ছিটে আছে হাদিস, হয়তো ওনাকে পৌঁছেইনি। এই জন্য ইমামদের ইখতিলাফগুলি হয়েছে, ভিন্ন মতগুলি হয়েছে। বড় বড় ইমাম সুযোগ, কিন্তু তখন তো আর এরকম কিতাব আর এরকম ফ্যাসিলিটি সুযোগ সুবিধা ছিল না, যার ফলে তাদের কাছে অনেক হাদিসই পৌঁছেনি, ইজতিহাদ করে ফতোয়া দিয়েছেন। দেখা গেছে সহিহ হাদিসের খেলাফ হয়ে গেছে। কখন আবু হানিফার মত সহিহ হাদিসের খেলাফ হয়েছে, কখনো শাফির মত, কখনো আর কারোর মত হইতে পারে। তার মতামত জানার জন্য জিজ্ঞেস করলেন, কার? আব্দুল্লাহ বিন মাসউদের মতামত জানার জন্য আলকামা জিজ্ঞেস করছেন যে কিছু লোকেরা সামদেশ থেকে এসছেন, মুআয বিন জাবালের ছাত্র, তো ছাত্র ওস্তাদ থেকে শিখেছেন, তার মানে সাহাবী থেকে শিখেছেন, আর তারা এসে 5 তাকবীর দিচ্ছেন জানাজায়। ফাকালা, তখন ইবনে মাসউদ যেহেতু এই সম্পর্কে জানা আছে, তিনি বললেন, লাইসা আলাল মাইয়্যিতি ফিত তাকবীরে ওয়াক্তুন, মাইয়্যিতের জানাজায় তাকবীরের কোনো সময়সীমা নেই যে ব্যাস 4 সীমিত। কাব্বের মা কাব্বার আল ইমাম, ইমাম যতক্ষণ তাকবীর বলছে তুমিও তাকবীর দিতে থাকো, 5 দিক 6 দিক দিতে থাকো। ফাইজান সারাফ আল ইমাম ফানসারিফ, যখন ইমাম সালাম ফিরবে তখন সালাম ফিরো। কে বললেন? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তারা সমর্থন করলেন যে তার ছাত্ররা যেটা করছে ঠিক করছে, 5 তাকবীর দিয়েছে, ঠিক করেছে। কিলা লিল ইমাম আহমদ, ইমাম আহমদকে জিজ্ঞাসা করা হয়, তারিফান আহাদি মিনাস সাহাবাতে আন্নাহুম কানু ইউসাল্লিমুনা তাসলিমাতান আল জানাজা। এখন মাসলা আসলো আরেকটি, এতক্ষণ ছিল তাকবীরের মাসলা। দ্বিতীয় মাসলা হচ্ছে জানাজায় 1 সালাম না 2 সালাম? সৌদি আরবে কয় সালাম দেখছেন? 1 সালাম। কিন্তু ভারত বাংলাদেশে আহলে হাদিস হোক আর হানাফি হোক সবাই কি করে? 2 সালাম। অধিকাংশ মুসলিমরা সারা বিশ্বে 2 সালাম এর উপর আমল করে। দুটোই প্রমাণিত, তবে বেশি শক্তিশালী সহি সূত্রে প্রমাণিত 1 সালাম। সংক্ষেপে এতটুকু জানে। এটি হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত। আর অনেক 10 জন সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন এটি, যে জানাজাতে কয় সালাম? 1 সালাম। জি, তবে শেখ আলবানী হাদিস কিছু নিয়ে এসছেন, আছে কিছু হাদিস যেগুলোতে 2 সালামও কখনো কখনো ফিরেছেন, জায়েজ সেটাও। কিন্তু ইমাম আহমদকে যখন জিজ্ঞাসা করা হয়, তারিফান আহাদি মিনাস সাহাবাতি, কোনো একজন সাহাবী সম্পর্কে জানেন, আন্নাহুম কানু ইউসাল্লিমুনা তাসলিমাতান আল জানাজা, যে জানাজায় তারা 2 সালাম বলতেন, অমুক সাহাবী জানাজায় 2 দিকে সালাম ফিরতেন, এমন জানা আছে আপনার? কাল আল্লাহ, জানি না। মানে সাহাবায়ে কেরাম সম্পর্কে তিনি তাহলে বলতে চাইছেন যে সব সাহাবী কি করতেন? একদিকে সালাম ফিরতেন, ডান দিকে। ওয়ালাকিন আন সিত্তাতি মিনাস সাহাবা, তিনি বলছেন 6 জন সাহাবী থেকে, কিন্তু অন্যান্যরা আরও বেশ কিছু সাহাবায়ে কেরামের নাম উল্লেখ করে বলেছেন 10 জন সাহাবী থেকে বর্ণিত রয়েছে। আন্নাহুম কানু ইউসাল্লিমুন তাসলিমাতান ওয়াহিদা খাফিফা ইয়ামিনিহি, তারা এই সাহাবায়ে কেরামগণ তারা 1 সালাম ফির তাসলিমা ওয়াহিদা, খাফিফা হালকা, মানে জোরে নয়, যেমন 5 ওয়াক্ত সালাতে জোর দিয়ে সালাম ফিরছেন না, না, আস্তে করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইয়ামিনে কোন দিকে? ডান দিকে। ডান দিকে একটা সালাম ফিরতেন হালকা আওয়াজে। ফাযাকারা ইবনে ওমর, তারপরে এই 6 জন সাহাবীর মধ্যে উল্লেখ করেছেন নাম আব্দুল্লাহ বিন ওমরের, আব্দুল্লাহ বিন আব্বাসের, আবু হুরায়রার, আরও অনেক সাহাবায়ে কেরাম রয়েছে, যেমনটা বললাম 10 জন সাহাবী। আর তৃতীয় মাসলা হচ্ছে, জানা যায় যে রাফুল ইয়াদাইন, 2 হাত উঠাবেন কিনা তাকবীরের সাথে। তাকবীরের তাহরিম আসা প্রথম তাকবীরে সবাই মানছে, হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি সবাই, আল্লাহু আকবার প্রথমখানে। কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তাকবীরে অনেকে হাত ওঠান, আবার অনেকে হাত ওঠান না। এই ক্ষেত্রে শোনেন, বলছো আম্মা রাফুল ইয়াদাইন, রফায়ে দাইন করা মানে 2 হাত উত্তোলন করা সম্পর্কে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, তারফাউলিল আসারে ওয়াল কিয়াসে আলা সুন্নাহ ফিস সালাহ, যে তুমি রফায়ে দাইন করবে, হাত উত্তোলন করবে, 2 হাত উঠাবে প্রত্যেক তাকবীরের সাথে। কি জন্য? লিল আসারে, কারণ এই মর্মে হাদিস রয়েছে,
আসার বিশেষ করে সাহাবীর হাদিসকে বলা হয়, কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসকে বলা হয়, কিন্তু যেটা প্রসিদ্ধ যে হাদিস মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ আর অনুমোদন, আর আসার মানে হচ্ছে সাহাবায়ে কেরামদের কথা বা কাজ। তো তার ফাউলিল আসার, তুমি হাত উঠাবে প্রত্যেক তাকবীরে, কিসের জন্য? কারণ আসার মানে সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত রয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রয়েছে যে তিনি হাত উঠিয়েছেন প্রত্যেক তাকবীরে। আর আরেকটি দলিল হচ্ছে যুক্তি, সেটা হচ্ছে আল কিয়াস আলা সুন্নাত ফিস সালাহ, অন্য অন্য সালাতের তরিকার উপর কিয়াস করবেন। যেমন আপনার ফরজ, সুন্নাত, নফল নামাজের রফায়দান করছেন রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, বুঝছেন না, কয়েকবার করছেন, আর তারপরে প্রথম তাশাহুদ থেকে ওঠার সময় 4 জায়গায় করছেন, ঠিক তেমনি জানাজাতো যতবার তাকবীর বলবেন ততবার কি করবেন? রাফুল ইয়াদাইন করবেন, হাত উত্তোলন করবেন। আসার বলে কি বোঝাতে চেয়েছেন? বলছেন ওয়াইরিদু বিল আসার, আসার বলে হাদিস বলে উদ্দেশ্য মারুবি আন ইবনে ওমর ওয়া আনাস, আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত, আরেকজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহুমা কানা ইয়ারফান, তারা দুইজনেই হাত উঠাতেন প্রত্যেক তাকবীরে। এই যেমন কুল্লামা কাব্বার আল জানা, যখন যখন যতবার তাকবীর পাঠ করত ততবার কি করতেন? রাফুল ইয়াদাইন করতেন, হাত উত্তোলন করতেন। হাদিস কোথায় রয়েছে? সুনানে বাইহাকির 4th খণ্ড 44 পৃষ্ঠায় রয়েছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই মর্মে তিরমিজিতে উল্লেখ করেছেন, ওয়াখতালাফ আহলুল ইলমে, উলামায়ে কেরামগণ দ্বিমত পোষণ করেছেন রফায়দানের ব্যাপারে, মানে হাত প্রত্যেক তাকবীরে ওঠানোর ব্যাপারে, মানে দুটো মত রয়েছে। ফারা আকসারু আহলিল ইলম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া গায়রিহিম আন ইয়ারফা আর-রাজুলু ইয়াদাইহি ফি কুল্লি তাকবীরাতিন, অধিকাংশ ওলামায়ে কেরাম, তাহলে মেজরিটি সংখ্যাগরিষ্ঠ ওলামারা মত পোষণ করেছেন কি, যে একজন জানাজার সালাত আদায়কারী প্রত্যেক তাকবীরে কি করবে? হাত উত্তোলন করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম করে। এই মতটি হচ্ছে অধিকাংশ সাহাবীর, অধিকাংশ তাবেঈনদের, অধিকাংশ ইমামদের, 4 ইমামের মধ্যে। এই বলছেন যে ওয়াহুয়া কওল ইবনুল মুবারক, এটি হচ্ছে ইমাম বুখারীর ওস্তাদ ইমাম আব্দুল্লাহ বিন মুবারক মুহাদ্দিসের, ইমাম শাফিঈর, ইমাম আহমদ, ইমাম ইসহাক। তাহলে ইমাম শাফি হলো, আহমদ হলো, ইমাম ইসহাক ইমাম আহমদের মতোই বড় ইমাম, তার নামে শুধু মজাবি হয়নি, না হলে ওই রকম ওই পর্যায়ের ইমাম ছিলেন। তারপর আব্দুল্লাহ বিন মুবারককে তো বলা হয়েছে আমিরুল মুমিনিন ফিল হাদিস, ইমাম বুখারীর খুব বড় ওস্তাদ তিনি, জি, এবং তিনি খুব সচ্ছল ব্যক্তি ছিলেন। 1 বছর জেহাদে নিজে যেতেন লোকজনকে নিয়ে খরচ দিয়ে বর্ডারে, কাফেরদের বর্ডারে, আর 1 বছর হজ করাতেন, শত শত মানুষকে সাথে নিয়ে হজ করাতেন নিজের খরচে। জি, আগের আইম্মায়ে কেরামগণ যেমন ইলমের খেদমত করেছেন, তেমন জনকল্যাণমূলক খেদমত করেছেন, আল্লাহ তাদের ধন দৌলত দিয়েছিলেন। জি, যে সব আলেম ওলামাদের ধন দৌলত আছে তাদের সব রকম খেদমত করা উচিত। তাহলে এই মতটি হলো অধিকাংশ ওলামাদের মত, কি, যে রফায়দান প্রত্যেক তাকবীরে করা সুন্নাত। ওয়াকালা বাযু আহলি ইলমে, কিছু উলামায়ে কেরাম বলেছেন লা ইয়ারফাউ ইয়াদাই ইল্লা ফি আউয়াল মাররা, জানাজার নামাজি, জানাজা আদায়কারী প্রথমবার শুধু তাকবীরের সময়, প্রথম তাকবীরের সময় রফায়দান করবে। ওয়া হুয়া কাউলুস সৌরি, ইমাম সৌরি যিনি কুফার আলেম ছিলেন, আর ওনার এলেমগুলি আবু হানিফার কাছে গেছে। আহলে কুফা মানে ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফার ছাত্র আবু ইউসুফ মুহাম্মদ, তারা এক কথায় হানাফি মযহাবের লোকেরা শুধু বলে কি, যে একবার প্রথমখানে হাত উঠাইতে হবে আর হাত উঠাতে হবে না, কিন্তু সাহাবায়ে কেরাম আমল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাও প্রমাণ নেই, নাও প্রমাণ নেই। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ থাকতো যে উঠাননি, তাহলে তো উঠাইতাম না, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়েছেন, তাহলে তো উঠাইতাম নিশ্চিত। এই জন্য ইখতিলাফটা হওয়াটা স্বাভাবিক, কিন্তু বেশ কিছু সাহাবায়ে কেরাম থেকে হাত উঠানো কি রয়েছে? প্রমাণিত রয়েছে। সুতরাং হাত উঠা একটি ইবাদত তাকবীরের সাথে, এটি যদি করে তো বেশি ভালো। আহলে হাদিস ওলামারা দেখা যায় যে 2 ভাগ। আমাদের বাংলা ভাষায় আহলে হাদিসের অধিকাংশ হাত উঠায়, কিন্তু অন্যান্য ভাষাভাষী আহলে হাদিস আমি দেখেছি ইন্ডিয়া পাকিস্তানে যারা উর্দু ভাষী তারা অনেকে হাত উঠায় না, কারণ তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেহেতু এর প্রমাণ নেই, কিন্তু উঠালে ভালো, আর কেউ না উঠালে কোনো দোষের কথা নাই। জি।
তারপরে বলছেন আর একটি মাসলা, 4 নম্বর, এক একটি করে মাসলা জানে। সেটা হচ্ছে কারো যদি জানাজা ছুটে যায়, জানাজা পড়ার জন্য গেলেন, দেখে জানাজার নামাজ হয়ে গেছে, তো কী করবেন? দেশের লোকেরা মাসলা না জানার কারণে মাটি দিয়ে চলে আসলো, জানাজা তো ছুটেই গেল, মাটি দিয়ে চলে আসলো, তাই না? হ্যাঁ, না। ওকান ইযা ফাতাতুস সালাহ আলাল জানাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার সালাত যদি ছুটে যেত, সাহাবীরা জানাননি, রাত্রে মারা গেছে, মসজিদে নববীর খাদেমা একটি মহিলা পরিষ্কার করত, কোনো রায়তে পুরুষের কথাও রয়েছে, বিভিন্ন সময় হয়েছে, তার মধ্যে এটি একটি ঘটনা। রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে গেছেন, কষ্ট দেবো, অন্ধকারে দরকার নেই, ও সাহাবীরা মাটি দিয়ে চলে এসেছেন, জানাজা পড়ে চলে এসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা দেখছেন যে মেয়েটি একটি বুড়ি মহিলা, কালো মহিলা ছিল, মসজিদে নবী সাফ সুতরা করতো, তো কোথায় মহিলা দেখছি না, বলছে যে মাতা থুল বারেহা, রাত্রে মারা গেছে, কেন বলো না আমাকে জানাওনি কেন? আমি দোয়া করতাম তার জন্য, আমি জানাজায় হাজির হতাম। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু কাউকে ছোট বড় মনে করেননি, যে কে মুখ চেহারা দেখে এসব করেননি। জি, এটি হচ্ছে আদর্শ, সবাই সমান তার কাছে। মুসলিম। জি। ওয়াকানা ইযা ফাতাতুস সালাতু আলাল জানাজা, জানাজার সালাত যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে যেত, সাল্লা আলাল কবরি, কবরকে সামনে করে জানাজা পড়েছে, কবরকে সামনে করে জানাজা পড়বেন। আপনারা প্রবাসে থাকছেন, আপনারা জানি মশলা জানা আরও জরুরি, কারণ অনেকের বাপ মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই বোন অনেকে মারা যাচ্ছে, গেলেন কাঁদতে কাঁদতে, মাটি হয়ে গেছে, জানাজা হয়ে গেছে, কিছুই করলেন না, আপনি শুধু জিয়ারত করলেন না, ভুল আপনি জানাজা পড়েন। আরও যদি আপনার সাথে কেউ হয়ে যায় যে তারাও জানাজা পড়েননি, তো শরীক হবে। যদি জানাজা পড়ার লোক হয় তাহলে দ্বিতীয়বার পড়বেন, আপনি একাই পড়বেন। আমি পড়ি, আলহামদুলিল্লাহ আমি পড়ি এইরকম। জি, যদি জানি যে খুব পরিচিত মানুষ অথবা আত্মীয় বা ধার্মিক, দিনদার, পরেজগার এলাকার, আর আমি সেই সময় গিয়েছি 2-4 দিন 10 দিন আগে জানাজা হয়েছে, আমি কবর সামনে করে জানাজা পড়েছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। এই হাদিস বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে। বুখারী 1337 নম্বর, মুসলিম 954 নম্বর হাদিস, যে জানাজা যদি ছুটে যায় তাহলে কবর সামনে করে সেম জানাজার মতো 4 তাকবীর আপনি জানাজা পড়বেন। ফাসাল্লাম মারাতান আলা কবরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার করেছেন। একবার এক কবর ওপর, মানে কবর সামনে করে জানাজা পড়েছেন। বাদা লাইলা, এক রাত পরে, ওই যে মহিলার সকালে জানতে বললেন, সকালে গিয়ে জানাজা পড়লেন। ওমাররা বাদা সালাস, একবার 3 দিন পরে জানতে পেরেছেন, তার উপর 3 দিন পরে পড়েছেন। ওমাররা বাদা সারি, 1 মাস হয়ে গেছে, তারপরে জানাজা পড়েছেন। ওয়ালাম ইয়াক্কিদ ফি যালিকা ওয়াক্তান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় নির্ধারণ করেনি, কারণ কিছু কিছু ওলামারা বলেছে না, যদি কবর একবার তাজা হয়, 1 দিন 2 দিন 3 দিনের হয়, বেশি দিন 1 মাস 2 মাস 6 মাস হয়ে গেলে হবে না। এগুলো কোনো দলিল নেই, এগুলো ইজতিহাদি ফতোয়া, যে তাজা তাজা আছে সেই জন্য জানাজা পড়বেন, কবর সামনে করে পড়েন। কিন্তু পুরোনো কবরে কেন পড়বেন? কিন্তু ধরেন পুরোনো, ছুটি পাননি, 2 বছর পর গেছেন, আপনার আব্বা মারা গেছে, আম্মা গেছে, যেতেই পারেন। অনেকের সমস্যা আছে, বিভিন্ন রকম সমস্যা আছে, যেতে পারেননি, আর্থিক সমস্যা, একামার সমস্যা, ছুটি লাগছে না, ছুটিয়ে দিচ্ছেন, পড়েন আপনি 2 বছর 3 বছর পরে গিয়ে মায়ের বাপের কবর, বিশেষ করে যারা আপনজন, প্রিয়জন, পরেশগার, ভালো মানুষ, তাদের। জি, আল্লাহ ইয়াক্কিদ ফি যালিকা ওয়াক্তান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় নির্ধারণ করেননি যে এই কয়েকদিন কবরকে সামনে করে জানাজা পড়া যাবে, আর পুরাতন হলে পড়া যাবে, এমন করেনি। ওয়া মানা মিনহা মালিকুন ইল্লা লিল ওয়ালি ইযা কানা গায়বান, তবে ইমাম মালিকের একটি মত হচ্ছে যে শুধু যারা ওয়ারিস, উত্তরাধিকারী, নিকট আত্মীয়, যারা ধন সম্পদে ভাগ পায়, যেমন বাপ মা, ছেলে মেয়েদের, তারপরে ছেলে মেয়ে, ভাইয়েরা, এইরকম ভাই ভাতিজা, চাচা, ইল্লা লিল ওয়ালি, যারা ওয়ারিস, ওয়ালি মানে এখানে উত্তরাধিকারী, এজা কানা গায়বান, যদি বাইরে থাকে, বাইরে ছিল তাহলে, কিন্তু ওখানে যদি থাকে গ্রামে, না, জামাতে হাজির হইতে হবে। আর যদি দেখা যায় যে এখনও দাফন হয়নি, এটা মশলা জানেন, এখনও দাফন হয়নি কিন্তু জানাজা হয়ে গেছে, তাহলে তখন জানাজা পড়েন। এখানে যদি আপনি যান এই দাম্মামে, তো দেখবেন যে কয়েকবার জানাজা হচ্ছে, কারণ অনেক লোক পরে আসছে, দেখছে যে এখনও নামানো হয়নি কবরে, জানাজা পড়েছে, নামিয়ে দেওয়া হয়েছে, তারপরে জানাজা পড়ছে, দাফন করা হয়ে গেছে, ঢেকে দেওয়া হয়েছে, তারপরে জানাজা চলছে। জি, তাজা তাজা কবর বিশেষ করে 3 দিন পরে পড়েছেন, এই দলিল বাইহাকি দারকুতনিতে রয়েছে, আর 1 মাস পরে পড়েছেন, সেটিও বাইহাকিতে রয়েছে। হ্যাঁ, জি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সাঈদ ইবনে মুসাইব থেকে বর্ণনা করেছেন, আন্না উম্মা সাদিন মাতাত, উম্মে সাদ, সাদের মা মারা গিয়েছিল।
ওয়ান নবী সাল্লাল্লাহু গায়েবুন, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে অনুপস্থিত ছিলেন, বাইরে ছিলেন। ফালাম্মা কাদিমা, যখন মদিনা আসলেন, সাল্লা আলাইহা, তার জানাজা পড়ে, ওয়াকাদ মাযা লিযালিকা শাহরুন, 1 মাস পার হওয়ার পরে, 1 মাস অতিক্রান্ত হওয়ার পরে। ইমাম হাফিজ ইবনে হাজার বলছেন ইসনাদুহু মুরসালুন সহিহ, হাদিস মুরসাল কিন্তু সহিহ। যে তাবেঈ বলছেন কালা রাসূলুল্লাহ, কিন্তু হাদিস যঈফ না, সহিহ বলছেন। তারপরে কোন জায়গায় দাঁড়াবেন? ইমামতি করার জন্য দাঁড়াবেন জানাজার কোন জায়গায়? মাইয়েতের সামনে করে, কোন জায়গায়? বুকের সামনে না কোমরের সামনে? হ্যাঁ, ওয়াকানা ইয়াকুমা ইনদা রাসির রাজুল, পুরুষ হলে পুরুষের মাথার কাছাকাছি, মাথার কাছে দাঁড়াবেন, মাথার দিকে। আর মহিলা হইলে ওয়াসাতাল মারআতি, মহিলার মাঝামাঝি দাঁড়াবেন, যাতে করে পর্দা হয় বেশি, কারণ মহিলাদের ক্ষেত্রে যত পর্দা হয় তত ভালো। এই মর্মে হাদিস সহিহ বুখারীতে রয়েছে 1332, সহিহ মুসলিমে রয়েছে 964, আবু দাউদে রয়েছে। ওয়াকান ইউসাল্লি আলা তিফলি, ছোট ছোট বাচ্চাদের, শিশুদের জানাজা পড়বেন না? পড়বেন না, জানাজা পড়বেন। তাদের জন্য গুনার মাগফিরাত চাইবেন না যে আল্লাহ তাকে ক্ষমা করো, ও তো এমনি মাসুম, নিষ্পাপ, কোনো পাপই লেখা হয়নি। কিসের দোয়া করবেন? হ্যাঁ, তার জন্য দোয়া করবেন যে আল্লাহ তার সুপারিশ তুমি কবুল করো তার বাপ মায়ের ক্ষেত্রে। জি, তো এরকম সাহাবায়ে কেরাম থেকে বেশ কিছু দোয়া রয়েছে বাচ্চাদের জানাজার ক্ষেত্রে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চারও জানাজা পড়তেন। মুসনাদ আহমদে হাদিস রয়েছে 3 জায়গায়, নাসাইতে রয়েছে, তিরমিজিতে রয়েছে, আবু দাউদ, ইবনে মাজাহ রয়েছে, ইবনে হিব্বান রয়েছে, হাকিমে রয়েছে, আল্লামা আলবানী হাদিস সহিহ, অনেক হাদিসের কিতাব রয়েছে বাচ্চাদের জানাজা পড়া। ওয়াকানা লা ইউসাল্লি আলা মান কাতালা নাফসাহ, কেউ যদি আত্মহত্যা করতো তার জানাজা পড়তেন না, আত্মহত্যাকারী জানাজা পড়তেন না। কিন্তু আত্মহত্যাকারী জানাজা পড়তেন না তার মানে এই নয় যে সে কাফের, কিন্তু বড় অপরাধী। এবং যেহেতু আত্মহত্যা করা মানে শেষ, এই অপরাধ করেই শেষ, তওবা করার সুযোগ না। অন্য গুনাহ করলে তওবার সুযোগ আছে। ধরেন কেউ মদ খেয়েছে, তারপরে হুঁশ ফিরে এসছে আর তওবা করেছে, আর মদ খেয়ে মাতাল অবস্থায় যদি মারা যায় তাহলে তার তওবা হয়নি, ঠিক না? তাহলে ওই আত্মহত্যাকারীর মতো অপরাধী। কিন্তু ধরেন একজন মদ খেয়েছে, যে না করেছে, হ্যাঁ, আরও কোনো কিছু পাপ করেছে, যে কোনো কাবিরা গুনাহ করে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, তারপরেও যে এত বড় কাবিরা গুনাহ হইলেও তার জানাজা পড়া যাবে। যদিও নেক লোক, ভালো লোকেরা বড় বড় কাবিরা গুনাহ যারা করে তাদের জানাজা পড়বে না। কিসের জন্য? এর আগে আলোচনা করেছি, শাস্তি স্বরূপ। এবং অন্যান্যরা যারা আছে তারা যাতে তাদের জন্য শিক্ষামূলক, যারা এইরকম অপরাধ যেন না করে। আত্মহত্যাকারী অন্যান্য অপরাধীর মাঝে পার্থক্য বুঝতে পারলেন? অন্যান্য অপরাধের তওবার সম্ভাবনা আছে, যে মরার আগে হয়তো তওবা করেছে, কালেমা পড়েছে, কিন্তু যেই লোকটি গলায় ফাঁস দিল বা বিষ খেলো আর আত্মহত্যা করে মারা গেল, সাথে সাথে যদি মারা যায় তাহলে তো তওবার সুযোগই পায়নি। কখনো কখনো বিষ খাওয়ার ক্ষেত্রে হয়, বিষ খেয়ে নিয়েছে, ছটপট করছে, আর তাকে তওবা পড়াচ্ছে, হ্যাঁ, এই যে যন্ত্রণা কষ্ট হচ্ছে, তখন অনেকে তওবা করে। জানা যায় যদি খালেস অন্তর থেকে তওবা করে, হয়তো বাঁচলো না, কিন্তু তওবা করার সুযোগ পেল, তো আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ, আল্লাহ মাফ করতে পারেন। এই নয় যে মাফ হবে না, যে শিরক কুফরের মতো গুনাহ নয়, সেই গুনাহ হচ্ছে চুরি করা, ডাকাতি করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, বেঈমানি করা, আত্মসাৎ করা, এইরকম গুনাহ। জি, বরং বেঈমানি আত্মসাৎ তো বান্দার হক, যতক্ষণ ওরা মাফ না করে আল্লাহ মাফ করবেন না। কিন্তু এটা তো আত্মহত্যা করলো বান্দার হক নয়, নিজের হক নষ্ট করেছে, আল্লাহর হক নষ্ট করেছে আর নিজের হক নষ্ট করেছে। তোমার কাছে আমানত রাখা হয়েছে তোমার জীবনটা, তোমাকে কেউ অধিকার দিল তো এখন মেরে দেওয়ার, আল্লাহ মারবেন, হ্যাঁ, আল্লাহর বিনা ইচ্ছাই হয়নি, কিন্তু কথা হচ্ছে তুমি তাড়াহুড়া কেন করলে, তোমাকে তো ইখতিয়ার দেওয়া হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারী জানাজা পড়তেন না। ওয়ালা আলামান গাল্লা মিনাল গানিমাতের ধন সম্পদ থেকে কেউ যদি আত্মসাৎ করত, চুরি করত, তাহলে তার জানাজা পড়তেন না। আজকাল গানিমত নাই, কিন্তু সরকারি ফান্ড আছে, হ্যাঁ, সরকারি কোষাগার থেকে সরকারি ধন সম্পদ, যেটা রাষ্ট্রীয় সম্পদ বলা হয়, সেটার মালিক কিন্তু রাষ্ট্রপতিও না, প্রধান, তারা আমানতদার, তাদের কাছে আমানত রাখা আছে। বোঝা গেছে? যে দফতর, সেই দফতরের কাছে যে বাজেট দেওয়া হয়েছে সেটা আমানত। ধরেন শিক্ষা দফতরে শিক্ষামন্ত্রীকে বছরে এত টাকা বাজেট দেওয়া হয়েছে, রিলিফ মন্ত্রীকে এত টাকা বাজেট দেওয়া হয়েছে, সেটা তার কাছে আমানত।
যার হক যেই ক্ষেত্রে খরচ করার জন্য দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে খরচ করবে, কিন্তু সেইখান থেকে 9-6 করতে 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 দুয়ানাও এসে বাস্তবে এসে পৌঁছে না। কথা বুঝতে পারছেন? একটা ধরেন একটা ব্রিজের জন্য পাশ হলো, কোটি কোটি টাকা পাশ হলো, খেতে খেতে সমস্ত খেতে 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 4 আনাও খরচ হয় না, 14 আনে খেয়ে ফেলছে। এইরকম যারা অপরাধী, রাষ্ট্রীয় সম্পদ যারা আত্মসাৎ করে খায়, বেঈমানি করে খায়, লুটে পুটে খায়, তারা হচ্ছে এই গনিমতের ধন সম্পদ খেয়ে মরা লোকের মতো। তাদের জানাজা পড়তেন না নবী। সুতরাং যারা রাষ্ট্রীয় সম্পদ বেঈমানি করে তাদের জানাজা পড়া জায়েজ নয়, তাদের জানাজা পড়বেন না। নেক লোকেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, নেক লোকেরা পড়বে না। পড়ুক, ফাসিক ফাজির পাপীরা পড়ুক, ওর মতো পাপী না। যে পাপী মরেছে ওর মতো পাপীগুলো সমাজের পড়ুক, গুনাহগাররা পড়ুক, সাধারণ লোকেরা পড়ুক, কিন্তু পরহেজগার লোকেরা পড়বে না। এখান থেকে শিক্ষা পাওয়া গেল। আর আলেম ওলামারা পড়বে না, পানিশমেন্ট, শাস্তির জন্য, যাতে করে আগামীতে রাষ্ট্রীয় সম্পদ বেঈমানি আত্মসাৎ কেউ না করে। বাইতুল মাল এর মালিক হচ্ছে দেশে 15 কোটি 20 কোটি সমস্ত মানুষ মালিক। জি, এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে 978, ইবনে মাজাতে রয়েছে, যে যারা সরকারি ধন সম্পদ, গনিমতের ধন সম্পদ আত্মসাৎ করতো, একটা চাদর, শুধু একটা চাদর, বেশি নয়, এরকম লাখ লাখ টাকা মেরে খেত না তারা, একটা চাদর লুকিয়ে রেখে দিয়েছে ভাগ হওয়ার আগে, আর জানাজা পড়েনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াক্তুলিফ আনহু ফিস সালাত আল মাকতুল হাদ্দান কাজ্জানি। এখন আরেকটি মাসলা হচ্ছে, যদি কোনো ব্যক্তিকে দণ্ডবিধানে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সরকারি দণ্ডবিধানে কি করা হয়েছে, এমন অপরাধ করেছে মৃত্যুদণ্ড, যেমন খুনি কেস আছে, হত্যা করা হয়েছে, যেমন সৌদি আরবে, ঠিক আছে না? এইরকমই জেনাকারী বিবাহিত, সেই জন্য তাকে রজম করা হয়েছে, ঠিক আছে? ডাকাত, সুতরাং তাকে হত্যা করা হয়েছে, সন্ত্রাসী, তাকে হত্যা করেছে সরকার। তো এইরকম যারা অপরাধী এমনি জুলুম করে যদি তাকে মৃত্যুদণ্ড দেয়, সেটা কিন্তু নয়। কিন্তু সেই ব্যক্তি আসলে জালেম অপরাধী, এমন অপরাধ করেছে যেটাতে কোরআন সুন্নাহর আলোকে, ইসলামের আলোকে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তি যে অপরাধী, কাবিরা গুনাহ করার কারণে এই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তার কি জানাজা পড়া যাবে? এই মর্মে 2 রকমের বর্ণনা পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কখনো, আবার পড়েননি প্রমাণ রয়েছে। সুতরাং আলেম ওলামারা কেউ যদি পড়তে পারে, আবার যদি না পড়ে তো তাও হতে পারে, যাতে করে এই অপরাধগুলি না করে, কেউ কাউকে খুন না করে, কেউ যেন না করে, না হলে তোমারও জানাজা কিন্তু হবে না। জি, ফাসাহা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলছেন, ওয়াক্তুলিফা ফিস সালাত আল মাকতুল হাদ্দান, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার জানাজা সম্পর্কে ইখতিলাফ বা 2 রকম রেওয়ায়ত রয়েছে। যেমন জেনাকারী, বিবাহিত ছিল, সংসার করা হয়েছে। ফাসাহা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সূত্রে প্রমাণিত যে একজন মহিলা জেনা করেছিল, জোহাইনা বংশের, জোহানিয়া ছিল। তো আন্নাহু সাল্লাল জোহানিয়া, জোহানি মহিলার ওপর জানাজার নামাজ পড়েছিলেন, আল্লাতি রাজামা, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজম করার নির্দেশ দিয়েছিলেন, কারণ সে স্বীকার করেছিল। এই হাদিস রয়েছে সহিহ মুসলিমে, আবু দাউদে, মুসনাদ আহমদ, তিরমিজি, নাসাঈতে রয়েছে। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যে মহিলাকে জেনার কারণে কি করা হয়েছিল, পাথর মেরে সংসার করা হয়েছিল, যেহেতু বিবাহিতা, তার জানাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, রহমতের মাগফিরাতের দোয়া করেছেন, কারণ সেই মহিলা তওবা করে আল্লাহর কাছে ফিরে এসেছিল। কিন্তু যেহেতু তার অপরাধ শাসক পর্যন্ত পৌঁছে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, সুতরাং মৃত্যুদণ্ড তার আবশ্যক। জি, কিন্তু আরেকজন সাহাবী পুরুষ যে জেনা লিপ্ত হয়েছিলেন আর নিজে এসে স্বীকার করেছেন আল্লাহর ভয়, মাইজ বিন মালিক আসলামী। ওয়াক্তুলিফি মাইজ, এই মাইজ সম্পর্কে 2 রকমের রেওয়ায়েত রয়েছে। কেউ বর্ণনা করেছেন জানাজা পড়েছেন, কেউ বলছেন যে জানাজা পড়েননি। এই হাদিস রয়েছে জাদুল মাদে, বিস্তারিত আলোচনা রয়েছে, যেটি কয়েক খণ্ডে রয়েছে। এটি হচ্ছে সংক্ষিপ্ত আকার তার। আর সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তার সম্পর্কে। ফাইমাই আইয়ুকাল, তার সম্পর্কে 2 রকম রিওয়ায়াত আছে। তো 2 রকমের সমন্বয় কেমন করবেন? কেউ বলছে জানাজা পড়া হয়েছে, কেউ বলছে জানাজা পড়া হয়নি। বলছেন যে এতে কোনো রকমের বিরোধ নেই। ফাইন্নাস সালাতা ফিহি হিয়া দুআ,
যে হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাত পড়েছেন, মানে সালাত মানে এখানে দোয়া, মানে দোয়া করেছেন যে আল্লাহ মায়েজকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আর যেটাতে রয়েছে যে না তিনি সালাত পড়েননি মানে জানাজা পড়েননি, তো জানাজা না পড়ে কি করেছেন, দোয়া করেছেন, কারণ সে কাফের হয়ে মরেনি জেনাকে, তারপরে তওবা করেছে, নাহলে নিজে থেকে স্বীকার করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার করে ফিরিয়ে দিচ্ছেন। এই দিক থেকে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি এমন অপরাধ করেছি যে আমাকে পাক করে নেন, পাক করে নেন, তাহের ইয়া রাসূলুল্লাহ। নবী মুখ ফিরিয়ে নিয়েছেন, এদিকে আবার এদিকে এসে বলছে, আবার মুখ ফিরিয়ে নিয়েছেন, আবার এদিকে চলে আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমি এত বড় অপরাধ করেছি, আমাকে পাক পবিত্র করেন, নাহলে আমি জাহান্নামে যাব, ধ্বংস হয়ে গেলাম। আবার মুখ ফিরিয়ে নিয়েছেন। 4 বার যখন এসে বলছে 4 সাক্ষীর সমান হয়ে গেছে, 4 জন লোকে সাক্ষী দেওয়ার সময় নিজেই 4 বার করে সাক্ষী দিচ্ছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না না হইতে পারে যে তুমি একটু হয়তো জড়িয়ে ধরেছো, তুমি হয়তো একটু চুমন দিয়েছো, হ্যাঁ তারপরে তুমি কি ব্যভিচার বুঝো, জেনা বুঝো কাকে বলে? বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যেটা জেনা সেই জেনায় লিপ্ত হয়ে গেছি, আমাকে পাক করে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরাকে বলছেন যে দেখো তো ওর মাতাল তো না, মদ টদ খেয়ে সেরকম করছে না তো, একটু মুখটা শুঙিয়ে দেখো তো, আল্লাহু আকবার, যাতে করে একটা লোকের এমনিতে জীবনটা না চলে যায়। জি মাতাল তো না, মুখ শুঙে দেখছেন সাহাবীরা, বলছেন ইয়া রাসূল সুস্থ মস্তিষ্কে আর কোনো রকম মাতলামি নেই তার। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও তাহলে তাকে রজম করো। আল্লাহর ভয় মানুষের হইলে কোনো থানা পুলিশ লাগবে না, কোনো প্রশাসন লাগবে না, হ্যাঁ সবাই ভালো মানুষ হয়ে যাবে, তাই না? এইরকম ভয় হইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ছাত্র তৈরি করেছেন, এই রকমের সাহাবী সঙ্গী তৈরি করেছেন যাদের জন্য কোনো রকমের প্রশাসন লাগতো না। অপরাধ করলে নিজে এসে হাজির, অপরাধ করবেন না, করেননি, আর যদি লাখে একটা হয়ে যায়, একটা দুটো হয়েছে শুধু ঘটনা, দীর্ঘ 10 বছরে একটা দুটো জেনার ঘটনা হয়েছে, এসে স্বীকার করে নিয়েছে। চুরির ঘটনা একটা ছাড়া দুটা জানতে পারা যায় না, চুরির ঘটনা, হাত কাটার ঘটনা, এইরকম নিজে এসে স্বীকার করেছে আল্লাহ, অথবা তওবা করেছে, এমন খালেস তওবা করেছেন যে আল্লাহ মাফ করেছেন। জি মানুষ মাত্র ভুল হইতে পারে। জি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন বলছেন যে জানাজা পড়েননি কিসের জন্য, ওয়া তারকুস সালাত আলাইহি তারকু আলা জানাজাতিহি তাদিবান ওয়া তাহযীর, আদব শিক্ষা দেওয়ার জন্য এবং জনগণকে সতর্ক করার জন্য যে তোমরা যদি জিনা ব্যভিচারে লিপ্ত হও তোমাদের জানাজা পড়া হবে না, কিন্তু দোয়া করেছেন। তারপরে বলছেন যে এটা একটি আপনার সমন্বয়, যে সালাত মানে দোয়া করেছেন, আর যেখানে সালাত পড়েননি মানে জানাজা পড়েননি। আর আরেকটি সমন্বয় হচ্ছে মাইয়ুকাল এজা তারাজাত আলফাজ, 2 রকম যেন পরস্পর বিরোধী হাদিস রয়েছে মাইজ বিন মালিক পুরুষ ব্যক্তির জেনা সম্পর্কে, তাহলে আমরা দেখো যে এক মহিলার যে জানাজা পড়েছেন তো ওই হাদিসের আমল করব, যে জেনায় যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় বা কেসাসে যদি হত্যার বদল হত্যাতে মৃত্যুদণ্ড দেওয়া হয়, এরকমই যারা গাঁজাতে হিরোইন নিয়ে সৌদি আরবে ধরা পড়েছে এরকম মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে তার জানাজা কি করা যাবে, পড়া যাবে। ওয়াকানে জাসাল্লা আলী হেত্তাবিয়াল মাকাবের মাসিয়ান আমামাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে যখন যেতেন তখন হেঁটে যেতেন বেশিরভাগ সময়, আর হেঁটে গেলে মৃত দেহকে যে নিয়ে যাওয়া হচ্ছে, লাশকে নিয়ে যাওয়া হচ্ছে, তার আগে আগে যেতেন, হেঁটে গেলে আগে যেতে পারতেন। ওখানে জাসাল্লা যখন সালাত আদায় করতেন বা আদায় করতে যেতেন, তাবিয়াহু আল মাকাবের কবরস্থান পর্যন্ত যেতেন, শুধু জানাজা পড়ে ছেড়ে দিতেন না, বেশিরভাগ কী করতেন কবরস্থান পর্যন্ত দাফন ও শরীক হইতেন। মাসিয়ান আমামাহু, লাশ যাচ্ছে, মৃতদেহ যাচ্ছে, খাট যাচ্ছে, তার আগে আগে পায়ে হেঁটে যেতেন। অসন্নালির রাকেবে, আর যারা বাহনে চড়ে যাবে, ঘোড়ার পিঠে, গাধার পিঠে, উটের পিঠে, অথবা কেউ সাইকেলে যাচ্ছে, কেউ হুন্ডাতে কারে যাচ্ছে, মানে এইখানে করে জানাজা মসজিদ এখানে পড়ে নিচ্ছেন, তারপরে যখন 91 বাই যে বাইরে দাম্মামের বাইরে বিশাল কবরস্থান, সেখানে মানুষ গাড়িতে যাচ্ছে, তো গাড়িতে গেলে আগে কি যাবে, সুন্নত হচ্ছে আগে মৃতদেহ যাবে বা মৃত লাশের গাড়ি যাবে, আর তারপরে পেছনে পেছনে অন্যরা থাকবে। বাহনে আরোহণকারীর জন্য সুন্নত হচ্ছে আইয়াকুনা ওয়ারা আহা, মাইয়াতের পেছনে পেছনে থাকবে, আইন কানা মাসিয়ান, আর যদি পায়ে হেঁটে যায় এখনও কারিবা মিনহা, কাছাকাছি থাকবে, ইম্মা খালফাহা, পেছনে থাকেন, অথবা আগে থাকেন, অথবা ডানে থাকেন, বামে থাকেন, হেঁটে গেলে সমস্যা নেই, সামনেও
গেলে কোনো দোষ নেই। কিন্তু যখন আপনি গাড়িতে চড়ে যাচ্ছেন, মাইয়াত পেছনে আছে, আর ভদ্রলোকের মতো গাড়িতে আগেই চলে যাচ্ছেন কবরস্থানে, এটা করবেন না। জি, এতটুকু পার্থক্য। মাইয়াত নিয়ে যাওয়ার সময় সুন্নত হচ্ছে মাইয়াত যারা বহন করবেন একটু দ্রুত বেগে চলবেন, আস্তে আস্তে নয়। হ্যাঁ, যেন আপনি লাফ দিয়ে তাড়াতাড়ি করে যাচ্ছেন, তাড়াতাড়ি পৌঁছেছেন। ওয়াকানে ইয়ামর বিল ইসরাই বিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াতকে তাড়াতাড়ি নিয়ে যেতে বলতেন। হাত্তা ওয়াইন কানু লা ইয়ারমালুনা বিহা রামলান, রমল করতেন, যেমন তওয়াফের সময় লাফিয়ে লাফিয়ে একটু দৌড় দিয়ে একটু হাঁটা ফাঁকা থাকলে সুন্নাত ওই রকম রামাল মানে একবার খুব জোর দিয়ে স্পিডে দৌড় না, হালকা দৌড় দেওয়া, পায়ের ধাপ ছোট করে স্পিডে একটু দ্রুত বেগে চলা। এই হাদিস মুসনাদ আহমদে, আবু দাউদ, নাসাইতে রয়েছে। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকানা ইয়ামশি, পায়ে হেঁটেই যেতেন বেশিরভাগ। ইযা তাবিআহা, জানাজার সাথে গেলে, কবরস্থান গেলে পায়ে হেঁটে যেতেন। ওয়াকুল, আর বলতেন লাম আকুন লি আরকাব আল মালায়েকা তামশুন, আমি সওয়ার হয়ে যেতে চাই না, আমি বাহনের পিঠে যেতে চাই না, কারণ ফেরেশতারা হাঁটছে, ফেরেশতারা হেঁটে হেঁটে যাচ্ছে কবরস্থান, আর আমি এতে চড়ে যাব, গাড়িতে চড়ে যাব, আমি বাহনে চড়ে যাব না। তাহলে উত্তম হচ্ছে যদি জানাজা মানে কবরস্থান পায়ে হাঁটার ডিস্টেন্স হয়, ধরো 1-1 কিলোমিটারের মধ্যে আছে, পায়ে হেঁটে যান, পায়ে হেঁটে যান। কিন্তু যখন দূরে হবে তখন তো পায়ে হেঁটে যাবে, পায়ে হেঁটে যেতে যেতে দাফন করা শেষ হয়ে যাবে। এই হাদিস আবু দাউদে রয়েছে। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। ফায়জান সারাফা ফারুবা, যখন ফিরে আসছেন কবরস্থান থেকে, কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে চেপে নিয়েছেন, বাহনের পিঠে বা খচ্চরের পিঠে, গাদার পিঠে। ওয়াকানা লা ইয়াজলিসু হাত্তা তুদা, যতক্ষণ পর্যন্ত মাইয়াতকে কাঁধ থেকে না রাখা হইতো, আগে পৌঁছে গেলে বসতেন না। কবরে রাখা নয়, কবরে রাখার আগে বসা যাবে, কবর রাখতে দেরি আছে, হয়তো কবর ঠিকঠাক করছে, সমস্যা নেই, বসে যেতে পারেন। কিন্তু মাইয়াতের খাট এখনও রাখা হয়নি, কাঁধে বহন করে নিয়ে আসছে, আর আপনি আগে গিয়ে বসে যাবেন কবরস্থান, এটা করে সুন্নতের খেলাফ। যতক্ষণ পর্যন্ত না রাখা হয়তো জমিনে, ততক্ষণ বসতেন না। ওয়াকাল, আর বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তাবিআতুমুল জানাজাতা, যখন তোমরা জানাজার সঙ্গী হবে, জানাজার অনুসরণ, ফালা তাজলিসু, বসবে না, হাত্তা তুজা, যতক্ষণ পর্যন্ত সেই মৃতের খাট না রাখা হবে কবরস্থানে। হাদিস বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে। তারপরে গায়েবানা জানাজার মাসলা। গায়েবানা জানাজার মাসলা, গায়েবানা জানাজা বুঝেন? মানে মাইয়াত এখানে নেই, মারা গেছে ধরেন বাংলাদেশে, আর এইখানে আপনারা গায়েবানা কিছু লোকেরা, যে দেশে আমরা থাকলে তো জানাজা পড়তাম, নিকটাত্মীয় অথবা খুব প্রসিদ্ধ ব্যক্তি, পরেশগার ব্যক্তি, আলেম, তার গায়েবানা জানাজা পড়ব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যে কোনো মানুষ মারা গেলে গায়েবানা জানাজা নাই। একজন রাজা, বাদশাহ নাজাসি, আবেসিনিয়ায়, হাবাসায়, জি, এই যে লোহিত সাগর, জেদ্দার সামনে লোহিত সাগর পার করে যখন যাবেন, তখন সামনে পড়বে আপনার এই আফ্রিকার সবচেয়ে কাছের দেশ, আরব দেশ থেকে, সেটা হচ্ছে এই হাবাসা, যেটাকে আবেসিনিয়া বলা হয় বাংলায়, আর ওইটা ইথিওপিয়া ইংরেজিতে। আর ইথিওপিয়াটা পরে এই আপনার 30-40 বছর আগে 2 ভাগে ভাগ হয়েছে, দিয়ে ইথিওপিয়া আর এরিট্রিয়া, জি, 2 ভাগ হয়ে গেছে। যেমন পাকিস্তান প্রথম একই পাকিস্তান ছিল, তারপর 2 ভাগে ভাগ হয়েছে। ভারত এক ভারত ছিল, তারপরে এক ভারত 3 দেশে বিভক্ত হয়েছে, এইরকম। বরং আর একটু পিছনে চলে গেলে নেপাল, বর্মা, সব ভারত ছিল, জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়াকুন মিন হাদিহি আস-সালাত আলা কুল্লি মাইয়াতিন গায়েব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ এমনটা ছিল না যে যে কোনো মৃতের গায়েবানা জানাজা পড়বেন, কেউ মারা গেলে গায়েবানা জানাজা, যেমন শাফেঈরা করে। কেরালার লোকেরা এখানে কোম্পানিতে যারা থাকেন, যদি থাকেন কোম্পানির ভিলাতে যে ক্যাম্পগুলো আছে, দেখবেন ডেইলি 1-2টা জানাজা কেরালা থাকলে চলতি আছে। এরকম ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান শাফি মযহাবের লোকেরা যে কোনো ব্যক্তির গায়েবানা জানাজা তাদের কাছে শরীয়ত সম্মত। এক্ষেত্রে তাহলে 3টি মত আছে বলে দিই। একটি মত হচ্ছে যে যে কোনো মুসলিম ব্যক্তির গায়েবানা জানাজা পড়া যাবে, যদি আপনি জানাজা উপস্থিত না হইতে পারেন, তাহলে দূরে আছেন বলে। এটা হচ্ছে শাফি মযহাব। আর একটি মত হচ্ছে যে কারও পড়া যাবে না, একমাত্র যার জানাজা হয়নি তার পড়া যাবে। এটা হচ্ছে হানাফি মযহাব, মানে এর উল্টা একবার, ঠিক আছে? কারও পড়া যাবে না, একমাত্র বিনা জানাজায় মাটি হয়ে গেছে, ধরেন কোথাও মারা গেছিল, আর তারপরে লাওয়ারিস কোনো ব্যক্তি, কেউ সন্ধানে আসে না, তখন এলাকার অমুসলিম আছে, এমনি মাটি দিয়ে দিয়েছে,
এমনি মাটিতে, অথবা লাশ পাওয়াই যায়নি। অনেকে আছে না, ডুবে মারা গেছে, লাশই পাওয়া গেল না। বন জঙ্গলে গেছে, বাঘে খেয়ে নিছে, এতে কিন্তু হচ্ছে সুন্দরবনে এরকম যখন তখন হচ্ছে, ও লাশই পাওয়া গেল না, তো কি করবে? এ তো জানাজা হয়নি, গায়েবানা জানাজা পড়তে হবে। তাহলে গায়েবানা জানাজা পড়তে হবে সব মজহাবে। হানাফি মজহাবে পড়তে হবে, তো শাফি মজহাবে তো সবার চলে, সুতরাং পড়তে হবে। তৃতীয় মজহাব হচ্ছে মাঝামাঝি, গায়েবানা জানাজা সবার চলবে না শাফিদের মতো, আর একবারে এইরকম নয় সীমিত যে শুধু যার জানাজা হয়নি তার চলবে, এমন নয়। শুধু যার জানাজা হয়নি তার তো পড়তেই হবে, কারণ একজন মুসলিমের হক হচ্ছে যে জীবিত লোকেরা তার জানাজা পড়বে, সেটা উপস্থিত সামনে হোক, আর সামনে পড়ার কোনো লোক ছিল না, এমনি মাটি দেওয়া হয়েছে, সুতরাং গায়েবানা জানাজা পড়তে হবে, ফরজে কিফায়া আদায় হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ নাজাশীর এই জন্য গায়েবানা জানাজা পড়েছেন, কারণ তিনি একাই ইসলাম গ্রহণ করেছেন, রাজা। ইসলামের দাওয়াত পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি লিখলেন, দেশের একজন খ্রিস্টানও কেউ মুসলমান হয়নি তখন। এখন সেই দেশ মুসলিম দেশ হাবাসা, কিন্তু তখন একজন মুসলমান হয়নি, যার ফলে জানাজা পড়ার লোকই কেউ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে জানতে পারলেন যে আজকে নাজাশী মারা গেছে, মদিনায় খবর পেলেন, আর তারপরে তিনি বললেন যে চলো আমরা জানাজা পড়ি। তারা মাঝামাঝি মত কি বললাম, একটি হচ্ছে যার জানাজা হয়নি তার তো পড়তে হবে। এইরকমই এমন কোনো বড় ব্যক্তিত্ব, বড় ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, আলেম ব্যক্তি অথবা শাসক ব্যক্তি যার দ্বারা ইসলামের বড় খেদমত হয়েছে, ইসলামের খেদমত তার শাসন ক্ষমতা দিয়ে হইতে পারে। অনেক ভালো মানুষ, ভালো শাসক, ভালো রাষ্ট্রপতি, ভালো প্রধানমন্ত্রী, ভালো আপনার রাজা, নেক, এবং তার সে ইসলামের কিছু করেছে, তাহলে সে রাজা বাদশাহ হইল আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হলো, তার গায়েবানা জানাজা পড়া যাবে। যারা অন্য দেশে আছে, অন্য জায়গায় আছে, যারা পড়তে পারেনি সরাসরি গিয়ে। এইরকমই আলেম, তার আগে আলেম, জি এমন ভালো আলেম, তার দ্বারা অনেক খেদমত হয়েছে, অনেক খেদমত হয়েছে, অনেক উপকৃত হয়েছে জাতি, সুতরাং তার গায়েবানা জানাজা পড়া যাবে, তার গায়েবানা জানাজা পড়া যাবে। খুব পরেশগার লোক, আল্লাহওয়ালার লোক, তার তাকওয়া পরেশগারি দিয়ে মানুষ উপকৃত হয়েছে। এলিম হয়তো অত বেশি নাই, কিন্তু তার আখলাক চরিত্র দিয়ে মানুষ উপকৃত হয়েছে ইত্যাদি। যদি এইরকম প্রসিদ্ধ ব্যক্তি হয় তাহলে তার গায়েবানা জানাজা পড়া যাবে। সবার দলিল হচ্ছে নাজাশির এই ঘটনা। হানাফিরা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নাজাশির পড়েছেন, যেহেতু তার জানাজা হয়নি সেজন্য যার জানাজা হয়নি তার পড়ব, তারাও এই দলিল। আর শাফিরা কি বলছেন যে নাজাশির যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবানা জানাজা পড়েছেন, সুতরাং যে কোনো লোকের পড়া যাবে, অসুবিধাটা কি? কিন্তু না, অসুবিধা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেন পড়েননি? মেলা সাহাবায়ে কেরাম বাইরে মারা গেছেন, মদিনার বাইরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়েছেন, কেন গায়েবানা জানাজা পড়েননি? ঠিক না? তাহলে শাফি মজহাব ঠিক নয়, মাঝামাঝিটা ঠিক বলা যেতে পারে। মাঝামাঝিটা একবারে সীমিত না করে মাঝামাঝি। তাদেরও দলিল হচ্ছে ওই নাজাশির, কারণ নাজাশির দ্বারা ইসলামের অনেক খেদমত হয়েছে। ইসলামের শুধু তার জানাজা হয়নি এমন বিষয় নয়, তার ইসলামের খেদমত হচ্ছে। মক্কার লোকেরা জুলুম আর বরদাস্ত করতে পারছে না কাফেরদের, তখন হিজরত করে আবেসিনিয়া যায়নি হাবাসায়, তখন পর্যন্ত এই নাজাশি মুসলমান হয়নি, কিন্তু সবাইকে আশ্রয় দিয়েছে। মক্কার কাফের দল গিয়েছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, যে চল তোদেরকে মক্কা নিয়ে গিয়ে জবাই করব, কিন্তু ফিরিয়ে দেয়নি, যা বাঘ, ফিরিয়ে দেবো না, জি তাড়িয়ে দিয়েছে। তাহলে কত বড় একটা সাপোর্ট করেছে, কত বড় একটা সাপোর্ট করেছে সে। সুতরাং এই বিশাল ইসলামের খেদমতের জন্য তার জানাজা পড়া হয়েছে। ওই রকমই যদি ভালো ইসলামের খেদমত থাকে কোনো আলেমের, কোনো সরকারের, তাহলে তার জানাজা পড়া যাবে। এই মতটি ইমাম আহমদের, এই মতটি অনেক আহলে হাদিসদের, আহলে হাদিস সালাফি, তারা এই মতটি, আর আমরা এটার উপরে আমল করি। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ যে কোনো ব্যক্তির গায়েবানা জানাজা ছিল না। ওয়াসাহা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত, আন্নাহু সাল্লাল্লাহু আলা নাজাশী, নাজাশীর জানাজা পড়েছেন, সালাতু আল মাইয়িতে, গায়েবানা জানাজা যেমন মৃত ব্যক্তির জানাজা সেম 4 তাকবীর দিয়ে। হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে, সহিহ বুখারীতে 1318 এবং সহিহ মুসলিমে 951। জি, ওয়া তারকুহু সুন্নাতুন কামা আন্না ফিলাহু সুন্নাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে দেওয়া যেমন সুন্নাত তেমন করাটাও সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশির পড়েছেন, আর অন্য কারো অনেক সাহাবী মারা গেছেন বাইরে, তাদের পড়েননি। তাহলে আমরা সাধারণ মানুষদের গায়েবানা জানাজা কি করব না, পড়ব না, ছাড়াটাও সুন্নাত। ফাইন কানাল গায়েব মাতা বেবালাদিন, বলছেন লেখকের মত সেটি,
যে যেই ব্যক্তি উপস্থিত সে এমন দেশে মারা গেছে লাম ইউসাল্লা আলাইহি ফিহি, সেখানে জানাজা পড়া হয়নি। কেউ জাপান গেছে, চায়না গেছে, আর তারপরে সেখানে মারা গেছে, জানাজা পড়াই হয়, জানাজা পড়েনি তাকে, তার কোথায় যে গেছে অথবা দাফন করে দেওয়া হয়েছে, তাহলে জানাজা পড়তে হবে। সাল্লাহ আলাইহি জানাজা পড়বেন। ফাইন্না নাজাশি মাতা বেনাল কুফার, কারণ এই নাজাশি রাজা কাফেরদের মাঝে মারা গেছিল, কেউ মুসলিম ছিল না, জানাজা পড়ার সেখানে। তারপরে আর একটি মাসলা হচ্ছে যে জানাজা যখন আপনার পাশ দিয়ে অতিক্রম করছে, আপনি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, আর জানাজা যাচ্ছে, তখন আপনার করণীয় কি? দাঁড়িয়ে যাওয়া সুন্নাত, দাঁড়িয়ে যাবেন। একটা লাশ যাচ্ছে, এমনকি কাফেরও যদি লাশ হয়, তবু মরণের একটা কি রয়েছে, হ্যাঁ, একটা তার একটা ভয়াবহতা রয়েছে। জি, মানুষের মরণের কথা আসলে মানুষ চমকে উঠে যে এইরকম আমাকে এক সময় এরকম হইতে হবে, এই খাটে আমাকেও উঠতে হবে। আল্লাহ, সুতরাং দাঁড়িয়ে যাওয়াটা হচ্ছে মুস্তাহাব সুন্নাহ। সাহ আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত, আন্নাহু আমারা বিল কিয়ামিল জানাজাতে, জানাজার জন্য দাঁড়িয়ে যেতে নির্দেশ দিয়েছেন। লাম্মা মাররাত বিহি, যখন জানাজার খাট সেখান দিয়ে অতিক্রম করছিল। হাদিস সহিহ মুসলিমে রয়েছে 962, আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। ওয়া সাহা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটাও আবার প্রমাণিত, আন্নাহু কাদা, বসেছেন, মানে দুই রকম প্রমাণিত। জানাজা যাচ্ছে, বসে আছেন, জানাজা যাচ্ছে, দাঁড়িয়ে যেতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি করবেন? কেউ বলেছেন না, প্রথম দিকে দাঁড়াইতেন, তারপর আর দাঁড়াইতেন না, কিয়াম মানসুখ। ওয়াকিলা, কেউ বলেছেন না, আল আমরানে জায়েজ, দুটোই জায়েজ, দাঁড়াইতে পারেন আর বসেও যেতে পারেন। ওয়াফিলুহু বায়ানুল লিল ইস্তিহবাব, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাঁড়িয়েছেন এটি মুস্তাহাব, মানে ভালো। আর যদি না দাঁড়ায় তো জায়েজ, কোনো নাজায়েজ কাজ করলো না, যে দাঁড়ালেন না কেন, নাজায়েজ, ভালো যে দাঁড়িয়ে যাওয়া। ওয়াহাজা আউলা, এটি হচ্ছে বেশি ভালো, যে কেউ যদি দাঁড়ায় তো মুস্তাহাব, ভালো, উত্তম, আর না দাঁড়ালে সেটা জায়েজ। ওয়াকানা মিন হাদিস আল্লাহ ইউদফানাল মাইয়িতু ইনদা তুলুইশ শামসি ওয়ালা ইনদা গুরুবিহা ওয়ালা হিনা কিয়ামিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি আদর্শ হচ্ছে জানাজা সম্পর্কে, যে জানাজা 3 সময়ে জানাজা পড়বেন না, দাফন করবেন না। 3টি সময়। কি সময়? একটি সময় হচ্ছে সূর্য উদয় হওয়ার সময়, ওঠার সময়, আরেকটি হচ্ছে সূর্য ডোবার সময়, আরেকটি হচ্ছে সূর্য যখন ঠিক মাথার উপরে, এখন একটু গড়ে যেতে দেন 15 মিনিট, জি, তারপরে জওয়ালের পরে। হাদিস এই মর্মে সহিহ মুসলিমে রয়েছে 831 নম্বর, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রসিদ্ধ হাদিস রয়েছে। কিন্তু এই মতটি শাফি মযহাব গ্রহণ করেন। হতে পারে ইমাম শাফির কাছে এই হাদিস পৌঁছেনি। শাফি মযহাবে 24 ঘন্টা যে কোনো সময় জানাজা পড়া যাবে আর দাফন করা যাবে। সূর্য ওঠার সময় চলবে, সূর্য ডুবার সময় চলবে, সূর্য মাথার উপর থাকলে চলবে। বাকি 3 মযহাবে, হানাফি, মালিকি আর হাম্বলি এবং আহলে হাদিসদের কাছে আর অধিকাংশ আইম্মায়ে কেরামের কাছে এই 3 সময়ে জানাজা পড়া ঠিক নয়। ওয়াকানা মিন হাদিয়ে আল্লাহাদু, কবর কয় রকম? 2 রকম। একটার নাম হচ্ছে লাহাদ, বগলি কবর, যেটা লাহাদ মানে বাঁকা হয়ে থাকে, আর একটি হচ্ছে সন্দুক কবর, যেটাকে শাক বলা হয়েছে হাদিসে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে যে লাহাদটাই উত্তম আর শাক জায়েজ। ওয়াকানা মিন হাদিয়ে, নবী সাল্লাল্লাহু আদর্শ হচ্ছে আল্লাহাদ মানে বগলি কবর দেওয়া। আরব দেশের মাটি শক্ত, বিশেষ মদিনার মাটি, মক্কার মাটি, পাথরের মাটি, শক্ত মাটির জন্য লাহাদ বগলি কবর ঠিক আছে, কারণ ভুসড়ে পড়বে না মাটি। কিন্তু আমাদের দেশে যে এলাকায় এঁটেল মাটি নেই, এঁটেল মাটির এলাকা হলে ঠিক আছে, কিন্তু ধরেন বেলে মাটি, বালি, এইখানে দোআঁশ মাটি, এই আপনার দাম্মাম এলাকার বালি আর বালি, তো এইখানে করে যদি করে কি বলছে, ভেঙে পড়বে, ভুসড়ে পড়বে তাড়াতাড়ি করে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে লাহাদ করা, বগলি কবর, ও তামিকুল কবর, আর কবরকে একটু গভীর করা। কবর অল্প খুঁড়ে রাখেন, বেশি করে, বেশি গর্ত করেন আর বেশি লম্বা চড়া করেন, পায়ের দিকে একটু জায়গা খালি থাকে, পা ঠেকে যাচ্ছে, মাথায় দিকে ঠেকে যাচ্ছে, এমনটা যেন না হয়। ও তৌসিউ, আর প্রশস্ত করা, মিন ইনদের আসল মাইয়েতের মাথার দিক থেকেও, আর রিজলিহা, পায়ের দিক থেকেও। ওয়ায়ুযকার আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, আন্নাহু কানা ইযা ওয়াদিআল মাইয়িত ফিল কবরে, কবরে যখন মৃত ব্যক্তিকে রাখা হইতো তখন দোয়া পাঠ করা শিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কোন রিওয়ায়াত রয়েছে, আবার বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ রয়েছে, আর একটি রিওয়ায়াত আছে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ রয়েছে। 3 রকম পড়া যেতে পারে।
হাদিস এই মরে মুসনাদ আহমদে রয়েছে 4 জায়গায়, আবু দাউদে রয়েছে, তিরমিজি, ইবনে মাজাহ রয়েছে, ইবনে ইব্বান, হাকিম রয়েছে। হাদিসটিকে ইমাম তিরমিজি হাসান বলেছেন, হাদিস হাসান বা সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তারপরে বলছেন যে মাইয়াতকে যখন রাখা হলো তারপরে মাটি দেওয়া হয়, মাটি দেওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে আন্নাহু কানা ইয়াহসু আলাল মাইয়াতি ইযা দুফিন মিন কিবালি রাসি সালাসান, মাথার দিক থেকে 3 বার কি করতেন, মাটি দিতেন। তাহলে একজন মানুষ কি করবে, দুই হাত এইভাবে ধরে 3 বার করে কি করবে, মাটি দেবে, 3 বার করে মাটি দেবে। এটি হচ্ছে সুন্নাত, এটি হচ্ছে কি সুন্নাত কাজ। ইবনে মাজার হাদিস 1565 নম্বর হাদিসটিকে ইমাম বুসাইরি হাদিস বলেছেন সনদ সহিহ। যখন মাইয়াত দাফন করা হয়ে যেত তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইয়াতের কবর কাছে দাঁড়াতেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, সম্মিলিত মোনাজাত করতেন না। সম্মিলিত মোনাজাত সুন্নাতের খেলাফ, বেদাত। কিন্তু একা একা দোয়া করা সুন্নাত, একা একা মৃত ব্যক্তির জন্য দোয়া করা, নিজের জন্য নয়। কার জন্য? মাইয়াতের জন্য। আল্লাহ যেন মুনকার নাকিরের সওয়ালে জবাব দিতে পারে, আল্লাহ তার কবর আযাব থেকে তাকে রক্ষা করো, তাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, তাকে জান্নাতুল ফিরদৌস দান করো ইত্যাদি, এই দোয়া করবেন। ওয়াসালা আনহু তাসবিহ, সাআলাহু তাসবিহ, তার জন্য আল্লাহর কাছে অটলতা, দৃঢ়তা কামনা করেছেন। আল্লাহ তাকে অটল রাখো, দৃঢ় রাখো। মুনকার নাকির যখন তাকে এসে প্রশ্ন করবে, যাতে করে প্রশ্নের উত্তরগুলো ঠিক করে দিতে পারে, এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, করেছেন। এই হাদিস আবু দাউদে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে। ইমাম যাহাবি এবং ইমাম হাকিম হাদিসকে সহিহ বলেছেন, আল্লামা আলবানী হাদিসকে সহিহ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কাছে কি করেছেন, দোয়া করেছেন মাইয়াতের জন্য। কিন্তু একা একা দোয়া করেছেন, একা একা করা সুন্নাত। একেবারে দোয়া করবেন না, এটাও সুন্নাতের খেলাফ। আর সম্মিলিত মোনাজাত ইমাম দোয়া করবে আর সবাই আমিন আমিন বলবেন, এটিও সুন্নাতের খেলাফ। ও আমারহুম বিযালিক, সাহাবায়ে কেরামদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া ইস্তেগফার করতে বলেছে মাইয়াতের জন্য। ইস্তাগফিরু লিআখিকুম, হাদিস রয়েছে, তোমাদের ভাই যে মারা গেছে, দাফন করা হলো, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়াসালুল্লাহ লাহু তাসবিত, আল্লাহর কাছে তার জন্য দৃঢ়তা কামনা করো, যাতে করে ঠিক করে জবাব দিতে পারে। ফাইন্নাহু আল-আনা ইউসাল, কারণ তাকে এখনই জিজ্ঞাসাবাদ করা হবে। ওয়ালাম এখন ইয়াজলিসু ইয়াকরা আলাল কবরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল না যে কবরে দাফন করার পর সেখানে বসে কোরআন খানি করা, বেদাতি কাজ এটি। ওয়ালা ইউলাক্কিনুল মাইয়া, মাইয়াতকে তালকিন করা, এটাও বেদাতি। কিছু কিছু অঞ্চলে আছে এই বেদাত, কি যে ওকে স্মরণ করায়। জি, সাফি বেদাতির মধ্যে রয়েছে, হানাফিদের মধ্যে থাকতে পারে, হয়তো আপনাদের অঞ্চল নাও থাকতে পারে, কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বেদাত আছে, যেটা হয়তো আপনার অঞ্চলে নেই। কি মাইয়াতকে স্মরণ করাচ্ছে যে দেখো একটু পরে কিন্তু, এখন তোমাকে দাফন করা হলে এক্ষুনি কিন্তু মুনকার নাকির আসবে। মান রাব্বুকা জিজ্ঞাসা করলে তুমি বলবে রব্বি আল্লাহ, মা দিনুকা জিজ্ঞাসা করলে বলবে দীনুল ইসলাম, মান নবিয়ুকা বলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে তাকে স্মরণ করে, তালকিন মানে স্মরণ করিয়ে দেওয়া, এই একটি বেদাত আছে। জি, মুসলিম সমাজে কোথাও কোথাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল না কবরকে বেশি উঁচা করা, যেমন বেদাতীদের কবরগুলি, আর ওই পীরদের কবরগুলি কত উঁচা আর কত পাকা করে, এগুলি হারাম, জায়েজ নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই। ওয়ালা বিনাওহা, কবরকে পাকা করে বিল্ডিং তৈরি করা, ইট দিয়ে তৈরি করা। ওয়ালা তাতইনুহা, আর সেটা চুনকাম করা, বা গাড়া দিয়ে ঘিরে দেওয়া নিচে থেকে চারিদিক থেকে, এটা নয়। প্রাচীর দিয়ে হেফাজতের জন্য, যে পেশাব পায়খানা কেউ না করে দেয়, ময়লা আবর্জনা না হয় গোটা কবরস্থান ঘিরতে পারে, কিন্তু নিচে থেকে বেঁধে দেবেন, সাইডগুলো সব বেঁধে দেবেন, তলা থেকে, এগুলো হারাম। ওয়ালা বেনাউল কেবাব আলাইহা, আর ওপরে গম্বুজ নির্মাণ করা, এটাও জায়েজ নয়, নবীর আদর্শ নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রেরণ করলেন, বললেন যে আল্লাহ ইয়াদা তিমসা ইল্লা তামাসাহু, যদি কোনো জায়গায় কোনো মূর্তি পাও তাহলে কি করবে, নিশ্চিহ্ন করে দিবে, ভেঙে চুরমার করে দিবে। ওয়ালা কাবরান মুশরিফান, আর কোনো উঁচা কবর যদি 1 বিঘতের বেশি উঁচা থাকে, 1 বিঘত সুন্নত, 1 বিঘত একটু উঁচা করে রাখবেন, যাতে করে পানি জমে না যায় তার উপর। মানে একেবারে যদি সমতল করেন তো পানি জমে যাবে, তাই না? তো 1 বিঘত উঁচা রাখবেন। 1 বিঘতের বেশি যদি কেউ 1 হাত রাখে তাহলে বরাবর করে দিতে হবে, মানে আপনার 1 বিঘতে পৌঁছে দিবে। ইল্লা সাওয়াহু, জি, বরাবর করে দিবে। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজি, নাসাইতে রয়েছে। সহিহ মুসলিমের 969 নম্বর হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর যদি উঁচা দেখো তাহলে সেটা কী করে দাও,
সমতল করে দাও মানে এক বিঘত করে দাও। ফাসুন্নাত তাসবিয়াতু হাযিহিল কুবুরুল মুশরাফা কুল্লাহা, উঁচা কবরগুলি সবগুলি বরাবর করে দিতে হবে, স্বাভাবিক করে দিতে হবে। ওয়া নাহা ইউজাসসাসাল কবর, কবরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুনকাম করতে নিষেধ করেছেন। মানে চুনকাম করা তো বুঝেন, হ্যাঁ, রং করে দেওয়া, তারপরে পাকা করে দেওয়া। ওয়াইয়ুবনা আলাইহা, ঘর বাড়ি তৈরি করতে নিষেধ করেছেন, বিল্ডিং তৈরি করতে নিষেধ করেছেন। ওরবে ওয়াইয়ুক্তব আলাইহি, লিখে রাখতে নিষেধ করেছেন, আলহাজ অমুক সাহেব, আলহাজ মৌলানা আল্লামা অমুক সাহেবের সমাধি বা কবর, এগুলি হারাম, জায়েজ না, নিষেধ করেছেন বিশ্বাস। এগুলি কিন্তু আপনাদের দেশে হচ্ছে, কিন্তু নাম লেখাটা তো অহরহ, তাই না? না, জায়েজ নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হাদিস রয়েছে। হাদিস কোথায় রয়েছে? সহিহ মুসলিমে 970 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে। মুসনাদ আহমদ রয়েছে, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ রয়েছে হাদিস। যে লেখা চলবে না, তার উপরে কোনো কিছু নির্মাণ করা চলবে না, আর পাকা করা, চুনকাম করা চলবে না। ওয়াকানা ইউলেমু মান আরাদা আন ইয়ারিফা কবরহু বিসাখরা, চিহ্নিত করার বৈধতা দিয়েছেন। যদি কেউ চিনতে চায় যে আমার আব্বার কবরটাকে আমি কিছুদিন চিনবো, আমার আম্মার কবরটাকে চিনবো, আমার ছেলের কবরটাকে চিনবো, ভাই বোনের কবর চিনবো, তো একটা বিশেষ কোনো পাথর দাঁড় করে দেন, যে পাথরটা দেখে চিনতে পারে যে আমি যে পাথরটা রেখে গেছি, হ্যাঁ, মাথার দিকে বা পায়ের দিকে, এইটি হচ্ছে আমার অমুকের কবর, এরকম করতে পারেন, কিন্তু তাতে নাম লিখে রাখা যাবে না। এর দলিল আবু দাউদে রয়েছে, আর বাইহাকিতে রয়েছে। হাফেজ বিন হাজার আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। হাদিস হচ্ছে হাসান, কিসের? যে আপনি চিহ্নিত করে রাখা কোনো কিছু দিয়ে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আন ইত্তিখাযিল কুবুরি মাসাজিদা, জি, কবরকে সেজদার স্থানে পরিণত, মানে কবর মসজিদে দেবেন না, আর কবরের ওপর মসজিদ তৈরি করবেন না, দুটোই হারাম, দুটোই হারাম। যদি কবর আগের হয় পরে মসজিদ তৈরি হয় তো নামাজই হবে না ওখানে। যেই মসজিদে কবর আছে সেই মসজিদে কবর থাকলে, যদি কবর থাকে তাহলে নামাজ সেখানে হবে না। মসজিদ যদি আগের হয় তাহলে কবর সরিয়ে দিতে হবে, কবর আগের পরে মসজিদ তৈরি করেছেন, মসজিদ ভেঙে দিতে হবে, কারণ যেটা আগে সেটার হক বেশি। ওয়াইকাদুস সরোজ আলাইহা, আর তার ওপর আগরবাতি, মোমবাতি বা লাইটিং করা নিষেধ করেছেন, প্রদীপ জ্বালানো, জি, যেটা শাবান মাসের এই শবে বরাতে বেদাতিরা করে থাকে, নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া লানা ফাইলাহু, এগুলি যারা করে তাদের উপরে লানত করেছেন। ওয়া নাহা আনিস সালাতি ইলাইহা, কবর সামনে করে সালাত আর নামাজ পড়তে নিষেধ করেছে। ওয়া নাহা ইউত্তাখাযা কবরহু ঈদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে মেলার স্থানে পরিণত করতে নিষেধ করেছেন। হ্যাঁ, লা তাত্তাখিযু কবরি ঈদান, আমার কবরকে মেলায় পরিণত করিও না। আর ওরস মানে মেলা, কিন্তু এই জন্য ওরসের মেলা বলছেন না বাংলাদেশে, ওরসের মেলা। সেই জন্য পীরদের কবরে ওরস লাগানো হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং আল্লাহর কাছে পানা চেয়েছেন। জি, আল্লাহর কাছে আশ্রয় কামনা করেছেন এবং নিষেধ করে সাহাবায়ে কেরামদেরকে, যে আমার মেলা কাকে বলা হয়? যেখানে মানুষ ভিড়ভাড় করে সমাগম করে, ভিড়ভাড় করে সমাগম করা নিষেধ করেছেন। যাবেন, জিয়ারত করে চলে আসেন, কিন্তু তার জন্য সময়সীমা নির্ধারণ করা, সবাই শত শত সংখ্যায়, হাজার হাজার সংখ্যায় লোকজন আসছে আর ভিড়ভাড় করছে মেলার মতো, এটি নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকানা মিন হাদিয়্যি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে আল্লাহ তুহানাল কবুর, কবরের অবমাননা করবেন না, কবরের উপর হাঁটাহাঁটি, হ্যাঁ, কবরের বসে থাকা, কবরের সাথে বেয়াদবি করবেন না। যেমন জীবিত লোকের সম্মান আছে তেমন মৃত ব্যক্তির সম্মান আছে মুসলিমের। অতুতা, কবরের ওপর, হ্যাঁ, কবরকে কি করা? দোলে দেওয়া, মানে কবরের উপর হাঁটাহাঁটি করা, পা দেওয়া, এগুলো নিষেধ করেছেন। কবর এরকম ছাগল গরু ছেড়ে দেওয়া, এটাও ঠিক নয়। ওয়াইজলিসু আলাইহা, তারপরে বসা নিষেধ করেছেন, হেলান দিতে নিষেধ করেছেন। ওয়াইত্তাকা আলাইহা, হাদিস রয়েছে সহিহ মুসলিম, আবু দাউদে রয়েছে, অন্য হাদিসের কিতাবে নাসাই, ইবনে মাজাহতেও রয়েছে। শেষ হতে যাচ্ছে, শেষ করে দিই। ওয়ালা তুআজ্জাম বিহাইসু তুত্তাখাযু মাসাজিদ ওয়া আয়াদ ওয়া আওসানান, আর কবরের এমন তাজিম করবেন না, শ্রদ্ধা সম্মান করবেন না, অতিরঞ্জন করবেন না যে সেটা মসজিদে পরিণত করলেন, কবর উপর মসজিদ বানিয়ে নিলেন, অথবা সেটাকে আয়াত মেলায় পরিণত করলেন, সেখানে উৎসব করছেন, অথবা সেখানে পূজা শুরু করে সেজদা শুরু করে দিয়েছেন, চাদর চড়ানো শুরু করেছেন, ফুল মালা দেওয়া শুরু করেছেন, যেমন নেতাদের কবরে ফুল দেওয়া হচ্ছে, এগুলি হারাম, এগুলি সব জায়েজ নয়। জি, এগুলো বেদাত এবং হারাম। নেতাদের হোক অথবা আলেমের হোক আর সাধারণ লোকের হোক, আপনার বাপের হোক, সব সমান,
কবর সাধারণ কবর থাকবে। দেখছেন সৌদি আরবে রাজা বাদশার কবরে যে অবস্থা, একটা গরিবের কবরে একই অবস্থা। এইখানে রয়েছে ইসলাম। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ওয়াকানে ইয়াজুর কুবুর আসহাবিহি লিদুয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে যে তিনি সাহাবায়ে কেরামদের কবর জিয়ারত করতে যেতেন, তাদের জন্য দোয়া করতে। দুটো ফায়দা, একটা হচ্ছে যার জিয়ারত করতে যাচ্ছেন মৃতের ফায়দা, তার জন্য দোয়া করা, তাদের ফায়দা। আর যে যাচ্ছে তার ফায়দা হচ্ছে যে মরণ স্মরণ করা, যে আমাকে মরতে হবে। অল ইস্তিগফার, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য। হাযিহি জিয়ারাতুল্লাতী সান্নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জিয়ারত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত, যে কবর জিয়ারত করো আর মাইয়েতের জন্য কি করো, মাইয়েতের জন্য দোয়া করো। আর যদি মাইয়েতের কাছে কেউ দোয়া করতে চায় যে শাহজালাল বাবার কাছে চাইতে যাচ্ছি যেন ইলেকশনে জিতি আমি, বা আমরা যেন ক্ষমতায় আসতে পারি, তাহলে এটা হচ্ছে শিরকি কুফরি জিয়ারত, ইসলাম নষ্ট হয়ে যায়, কাফের মুশরিক হয়ে যায়। কথা বোঝা গেছে? আর একটা বেদাতি জিয়ারত, যে আমি 2-4 রাকাত নামাজ পড়বো বা দান খায়রাত করব, তো মাজার শরীফের কাছে গিয়ে আল্লাহকে সিজদা করবো, আল্লাহকে সিজদা করেন, কিন্তু মাজারে গিয়ে, হ্যাঁ, বা মাজারে গিয়ে দান খায়রাত করবো, সেখানে গিয়ে দান করব, তাহলে এটি হচ্ছে বেদাতি জিয়ারত। তো জিয়ারত হচ্ছে 3 রকম: শিরকি জিয়ারত, বড় কুফরি জিয়ারত; বেদাতি জিয়ারত ইসলাম বিরোধী যদি হয়; আর সুন্নতি জিয়ারত, যেটা হচ্ছে যে মৃতের জন্য দোয়া করছেন আর আপনি মরণকে স্মরণ করছেন। জি, আপনার ফায়দার জন্য যাচ্ছেন আর মরা লোকের ফায়দার জন্য, আর মরার কাছে চাইতে যাবেন, অথবা মনে করবেন সেখানে গেলে ফজিলত হবে, সেখানে সফর করে যাওয়া, না, এইসব জায়েজ নয়। সফর করে কোনো কবর কাছে যাওয়া জায়েজ নয়। কবর জিয়ারত করবেন, গ্রামের আশেপাশে কবর জিয়ারত করবেন, কিন্তু বাড়ি হচ্ছে আপনার ধরেন খুলনা, আর যাচ্ছেন যাই ওই বাইতুল মোকাররমের কাছে বা অমুক জায়গাতে যে আল্লাহর ওলিয়া উলিয়ারা নেক ওলামারা শুয়ে আছে, চলে জিয়ারত করে আসে, এটা বেদাতি জিয়ারত। কারণ সাদ্দের হাল সফর করে 3 মসজিদ ছাড়া কোথাও সফর করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারতের দোয়া শিখিয়েছেন এবং তিনি করেছেন, তা হচ্ছে আসসালামু আলাইকুম, আপনাদের উপর সালাম শান্তি বর্ষিত হোক, আহলাদ দিয়ার, হে কবরবাসী, দারের বহুবচন দিয়ার, মিনাল মুমিন মুসলিমিন, যারা মুমিন মুসলিম রয়েছেন, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আর নিঃসন্দেহে আমরা আল্লাহ চাইলেই শীঘ্রই আপনাদের সাথে মিলিত হচ্ছি, মানে কখন আমাদেরও মরণ হবে আপনাদের এখানে চলে আসবো। নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আমাদের জন্য আপনাদের জন্য আল্লাহর কাছে সার্বিক নিরাপত্তা কামনা করি। হাদিস সহিহ মুসলিমে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিয়ারত করতেন তখন তাই করতেন যা সালাতে হয়ে থাকে, অর্থাৎ দোয়ার জন্য যেতেন। ওয়াকানা ইয়াকুল ওয়া ইয়াফআলু ইনদা জিয়ারাতিহা মিন জিনসি মা ইয়াকুলু ইনদা সালাতে, জানাজার সময় যেই দোয়াগুলি, সেই দোয়া হচ্ছে মেয়েতের জন্য দোয়া করা, ঠিক ওই রকমই জিয়ারত করতে গিয়ে ওই দোয়াগুলি পড়ে। জিয়ারত করতে গিয়ে আপনার ধন সম্পদ আল্লাহ রুজিতে বরকত দাও, ওই দোয়া করার জন্য কবরস্থান যেতে হবে। আল্লাহ আমার ছেলেটা অসুস্থ আছে, ভালো করে দাও, হ্যাঁ, আল্লাহ আমি বিদেশ যাচ্ছি, আমার এই সফরকে সফল করো, আল্লাহ আমাকে হজের তৌফিক দাও, এই দোয়া করতে যেতে হবে কবর জিয়ারতে। কবর জিয়ারত করতে গেলে জানাজা সম্পর্কীয় দোয়াগুলি, মানে জানাজাতে যে দোয়াগুলি মাইয়াতের জন্য, ওই রকম দোয়া পড়বেন। তাই বলছেন এই কথা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এবং করতেন জিয়ারতের সময় সেম ওই কাজগুলি, ওই আমলগুলি যেগুলি জানাজার সময় করতেন। জি, জানাজা পড়তে গেলেন, কবরস্থান আছে তো সালাম বললেন, সালাম বলতেন, আবার দোয়া করলেন, দোয়া করলেন। ফাওয়াল কিন্তু মুশরিকেরা এই নবীর আদর্শকে অস্বীকার করেছে। তারা কি করেছে? ইল্লা দুয়ার, মৃত ব্যক্তিকে ডাকা, ইয়া গাউস মাদাদ, ইয়া খাজা মাদাদ, ইয়া শাহজালাল মাদাদ, বাবা গো উদ্ধার করো, বাবা গো ছেলে দাও, বাবা গো রোগ ভালো করো। মুশরিকরা এই শুরু করেছে। অল ইশরাক বে শিরক করা শুরু করেছে। ওয়াসাওয়ালাহুল হাওয়াইজ, আর নিজের দুনিয়ার প্রয়োজন তাদের কাছে চাওয়া শুরু করেছে, মৃতের কাছে। ওয়াল ইস্তিআনা বে, তাদের কাছে সাহায্য কামনা শুরু করেছে। ওয়া তাওয়াজ্জু ইলাইহি, আর সেদিকে ঝুঁকে পড়েছে। অথচ আকসাহা দিয়ে, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিরোধী কাজ, এটি নবীর আদর্শ নয়। ফাইন্নাহু হুদান বা ফাইন্নাহু হাদিয়ু তাওহীদিন ওয়া ইহসানিল মাইয়্যিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে তৌহিদের আদর্শ, আল্লাহর একত্বের আদর্শ, আর মৃত ব্যক্তির সাথে সদাচরণ করা, মৃত ব্যক্তির উপকার করা। আপনি জিয়ারতে যাওয়া মানে মৃত ব্যক্তির উপকার করা, তার কাছ থেকে উপকার পাওয়া, যে কিছু পাবো এই নয়, মোটেই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আদর্শ হচ্ছে যে যার বাড়ির লোক মারা গেছে বা যাদের আত্মীয় স্বজন মারা গেছে আপনজন, তাদের বাড়ির সদস্যদেরকে সান্ত্বনা দেওয়া, তাজিয়ত বলা হয়। ঠিক কী বলা হয় এটাকে?
তাজিয়ত, সান্ত্বনামূলক কথা বলেন। আল্লাহ আপনাদেরকে উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করেন, আল্লাহ আপনাদের যিনি মারা গেছেন আপনার আব্বা, আল্লাহ তাকে মাফ করেন, এইভাবে। জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে যে মৃতের পরিবারকে সান্ত্বনা দেওয়া। ওয়ালাম ইয়াকুন মিন হাদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ এটা নয় যে একত্রিত হবেন মৃতের বাড়িতে আর সেখানে ওয়ায়াকরাউলাহুল কোরআন, কোরআন খানি করে বক্সাবেন, না লাইন্দাল কবরে, কবরের কাছেও না, ওয়ালা গায়রু, আর বাড়িতেও না। এই যে কোরআন খানি বক্সানো, এটি বিদাতি তরিকা, সুন্নতের খেলাফ তরিকা। ওয়াকান মিন হাদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে আন্না আহলাল মাইয়াতি লা ইয়াতাকাল্লাফুনা তা'মালিন নাস, যে মৃতের বাড়িওয়ালারা খাবার দাবার তৈরি করে ভোজ ভাজ খাওয়াবে না, আর যারা জানাজা পড়তে এসছে আত্মীয় স্বজন তাদেরকে তারা পাকশাক করে খাওয়াবে না, এটা নয়। সেদিন তারা শোকে ভেঙে আছে, তারা মর্মাহত হয়ে আছে, তাদের জন্য খাবার তৈরি করবেন গ্রামবাসী, যাদের বাড়িতে কোনো রকমের কষ্ট দুঃখ নেই, তারা খাবার তৈরি করে নিয়ে যাবে, এটি হচ্ছে আদর্শ। জি, বল আমরা বরং নির্দেশ দিয়েছেন আইয়াসনা নাসুল্লাহ তামান, গ্রামবাসী যাতে করে তাদের জন্য খাবার দাবার তৈরি করে নিয়ে যায়। এই হাদিস মুসনাদ আহমদে, আবু দাউদে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজায় রয়েছে। হাদিস হচ্ছে হাসান, আল্লামা আলবানী হাসান বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে তারকো নাইল মাইয়িত, মানুষ মারা গেলে মাইকে ঘোষণা করে বেড়া, গ্রামে গ্রামে অথবা রাস্তা রাস্তায়, হাটে বাজারে। আমাদের দেশে রিক্সাতে একটা মাইক লাগিয়ে দেয়, আর শোক সংবাদ, বিশেষ সংবাদ, হ্যাঁ, আল্লাহ অমুক সাহেব মারা গেছেন, এতটার সময় মারা গেছেন, এতটার সময় তার জানাজা হবে, অমুক জায়গায় তার জানাজা হবে। এইসব জায়েজ নয়, হারাম এগুলো। এগুলি হচ্ছে জাহিলিয়াতের আচরণ। বাল কানা ইউনহা আনহু, এতে থেকে নিষেধ করা হয়েছে। তাহলে কী করবেন? খবর দেবেন, বিভিন্ন আজকাল সোশ্যাল মিডিয়াতে হোয়াটসঅ্যাপ গ্রুপে খবর দিয়ে দিলেন যে অমুক মারা গেছে, তারপরে ফেসবুকে খবর দিয়ে দিলেন, অসুবিধা নেই, জায়েজ আছে। কিন্তু মাইকিং করা এগুলোই জায়েজ নয়, বা উঁচা জায়গায় দাঁড়িয়ে, হ্যাঁ, তারপর রোদন করে বয়ান করে কান্না করে, এগুলি জায়েজ নয়। ওয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া মিন আমালে আহলিল জাহিলিয়া, এটি হচ্ছে কাফের জাহিলি যুগের লোকদের কর্মকাণ্ড। এই হাদিস রয়েছে মুসনাদ আহমদ, তিরমিজিতে। সুতরাং এগুলি থেকে বেঁচে থাকবেন। হাদিস আল্লামা আলবানী এবং হাফিজ ইবনে হাজার হাসান বলেছেন। এখানে আজকের আলোচনা শেষ হলো। রব্বুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যতদিন রাখবেন সুস্থতার সাথে রাখেন, ঈমানের সাথে রাখেন, আর যখন নেবেন আল্লাহর ঈমানের উপর যেন নেন, কালেমা তাইয়্যিবার উপর যেন নেন, তাওহীদের উপর আমাদের মরণ হয়, নেকির কাজ, ভালো কাজের উপর যেন মরণ হয়, গুনার কাজ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে, কবর আযাব থেকে রক্ষা করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন। আপনাদের রুজিতে, আমাদের রুজিতে আল্লাহ যেন বরকত দান করেন। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।